আমার চেয়ার কিন্তু আমাকে দেওয়া হয়, আমি চেয়ার কখনো কিনে নেই না, আমি চেয়ার কখনো কেড়ে নেই না, কিনা এবং কেড়ে নেওয়ার অভ্যাস চরিত্র আমার মধ্যে নেই। আমাকে চেয়ার চেয়ার দেওয়া হয়। আমি রিসেন্টলি আমি আমি প্রবাসী কল্যাণ পরিষদের আমি উপদেষ্টা হয়েছি, আমি অনেক কটা মফস্বল সাংবাদিকদের আমি উপদেষ্টা হয়েছি। আমি সাংবাদিক ভাইদেরকে এরকম করে হাত দেখেছি, কারণ আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি সাংবাদিকদেরকে এইভাবে হাত দেখাইছেন কেন। আমি বলেছি ওরা আমার পরিচিত, আমার ভাই, ছোট ভাই সবাই। যেহেতু আমার 450 সাংবাদিক আছে দেশের আনাচে কানাচে, জেলা উপজেলাতে, সো তারা আমার ভাই, তাদেরকে আমি ভালোবাসি। অনেক সাংবাদিক আমাকে মা বলে ডাকে, আমার সাংবাদিকরা যারা জয়জয়তা টেলিভিশনে কাজ করেন। সো এই সাংবাদিকদেরকে আমি চিনি, আমি সেভাবে উত্তর দিয়েছি প্রশাসনকে। আর প্রশাসনকে তো আমি সবসময় ভালোবাসি। প্রশাসন না থাকলে ইলেকশনে তো ফেয়ার হবে না। প্রশাসন আছে বলেই তো দেশ আজকে এত সুন্দর আছে, মাদকমুক্ত দেশ হচ্ছে, দুর্নীতিমুক্ত দেশ হচ্ছে। প্রশাসন যদি না থাকতো তাহলে আমাদের দেশের এই ডেভেলপমেন্ট হতো না। আমি আমার বাসায় যখন র্যাব গেছে, আমি তাদেরকে মই আগায় দিয়েছি, চেয়ার আগায় দিয়েছি, আমার সমস্ত গহনা বের করে দিছি, যা চেয়েছে তাই দিয়েছে। তারা কিছু পায়নি। তারা পেয়েছে কি আমার বাসায় একটা হরিণের চামড়া, একটা ক্যাঙ্গারুর চামড়া। অনেকে বলেন জেল ফেরত, সাজাপ্রাপ্ত। নো, আমার ইতিহাস শুনতে হবে আপনাদেরকে। এক রাতে 9টা মামলা হয়েছে আমার নামে। আমার কিছু বিষ পিঁপড়া থাকে না মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে 2-1টা বিষ পিঁপড়া থাকে। আমার লাইফে এরকম 2-1টা বিষ পিঁপড়া আছে। সেই বিষ পিঁপড়া আমাকে কামড় দিয়েছে, আমার কিছু পায়নি। আমার হরিণের চামড়া মামলা দিয়েছে, ক্যাঙ্গারুর চামড়ার মামলা দিয়েছে। আমার বাসায় 8 জন আমরা ট্রাভেলার, আমার $70,000 রাখার অনুমতি আছে, যে এক একজনের $10,000 করে। আমার সারা বাসায় মিলে আমার পুরো 12,000 স্কোয়ার ফিটের বাড়ির থেকে আমাকে বের করেছে মাত্র $4,500, সেটার মামলা হয়েছে। সো আমি একজন সিআইপি কখনো 52,000 টাকার মামলা সাজাপ্রাপ্ত হতে পারি না। আমি প্রতারণা করতে পারি না। আমার ড্রাইভারদের বেতন দিতে হয় কত? আমার শত শত ড্রাইভার আমার ফ্যাক্টরিতে, শত শত কাজের মেয়ে। আমার মিরপুরে যারা চেনেন, সেখানে আমার 4টা প্রতিষ্ঠান। সো আমাকে নিয়ে যারা ট্রল করেন, তারা কোন ফ্যামিলি থেকে আসে, সেটা আপনার সাংবাদিক ভাইদের অনুরোধ থাকবে, আপনারা খুঁজে বের করেন। আপনার সাংবাদিক, আপনাদের মতো অনেক সাংবাদিক কিন্তু আমার এখানে কাজ করে জয়জয়তা টেলিভিশনে। সো আমি কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে বলি না। আমি বলছি যাদের পরিবারে কাজ দেয়, তাদের পরিবারের কাউকে না কাউকে কাজ দেওয়া যাবে। এই যে আমার ভালোবাসা বলে কিন্তু আমার আশেপাশে দাঁড়ায় আছে। আমি দেখেছি কয়েকটা ক্যান্ডিডেট বলতেছে আমার ভোটটা আপাকে দিয়েন। কত ভালোবাসে! এই ভালোবাসা আছে বলেই কিন্তু আমি বেঁচে আছি। আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু আমি এখনো টিকে আছি, আপনাদের সামনে আছি। না আমার সাথে যেই রকম সিচুয়েশনে ফেলেছিল, আমার কিন্তু বাঁচার কথা। দেখেন আমার চেহারা নেই, আমার শরীর নাই, আমার কিন্তু আমি নিতে আসে নাই। আমাকে এক সাংবাদিক আমার অফিসে প্রশ্ন করেছিলেন, সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে এটিএন নিউজের। আমাকে বলছে আপনি ছবি বিক্রি করে নাকি টাকা ইনকাম করেন। আর ছবির লোকগুলো তো আমার অফিসে আসছে, আমার টিভিতে আসছে, তাদের সাথে আমার ছবি। আমি কেন তাদের ছবি বিক্রি করব? বরং আমি এই টিভি চ্যানেল করে আমি রাস্তার ফকির হয়ে গিয়েছি। আমার 8টা ফ্ল্যাট বিক্রি করতে হয়েছে, 5টা জমি বিক্রি করতে হয়েছে, আমার 2টা প্রাডো গাড়ি বিক্রি করতে হয়েছে ট্যাক্স দেওয়া, আমার বাসায় 1500 কোটি গোল্ড শো ট্যাক্স দেওয়া, সেই গোল্ড আমি পাই নাই। সো আমার কষ্টের কথা আমি জনগণকে বলতে পারি নাই কখনো। আজকে আপনার মিডিয়া ভাইরা আসছেন, আমি একটু বলার সুযোগ পাইছি, আমি বলতেছি। আমার অনুরোধ থাকবে শিল্পী সমিতিতে, আমাকে বলছে আপনি একজন সিআইপি, আপনি কোন ইসি কমিটিতে ইলেকশন করতেছেন। আমি বলছি আমি নতুন আসছি, আমি কাজ করি, তারপরে আমি বড় পদ নেব। আমার পদ নিয়ে বড় কথা না, আমার চেয়ার কিন্তু আমাকে দেওয়া হয়, আমি চেয়ার কখনো কিনে নেই না, আমি চেয়ার কখনো কেড়ে নেই না, কিনা এবং কেড়ে নেওয়ার অভ্যাস চরিত্র আমার মধ্যে নেই। আমাকে চেয়ার দেওয়া হয়। আমি রিসেন্টলি আমি প্রবাসী কল্যাণ পরিষদের আমি উপদেষ্টা হয়েছি, আমি অনেক কটা মফস্বল সাংবাদিকদের আমি উপদেষ্টা হয়েছি। সো আমাকে তারা ডেকে নেয়। আমি কিন্তু বলি না যে আমাকে নাও, আমি 10 লাখ টাকা দেবো, 5 লাখ টাকা দেবো, 10,000 টাকা দেবো, আমি কিন্তু কখনো বলি না। আমাকে নেয়, আমার পছন্দ হলে আমি তাদেরকে কখনো যদি বলে অনুদান দিতে, তখন অনুদান দেওয়া হয়।